তো এই হচ্ছে ড্রয়িং, আর এই ড্রয়িংটা দেখে আপনারা কিভাবে লেআউট দিবেন এবং এই ড্রয়িংয়ে আপনারা যে দরজা এবং জানালাগুলো আছে সেই জানালাগুলোর মাপ কিভাবে বুঝবেন এবং কোন দরজা কত ফিট কত ইঞ্চি হবে সেই সমস্তগুলো কিভাবে বুঝতে পারবেন এই ড্রয়িং দেখে। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের সব কিছু দেখায় দেব যে দরজা জানালার মাপগুলো ড্রয়িংয়ে কোথায় পাবেন। এবং একজন ফোরম্যান হতে হলে কিন্তু আপনাকে অন্তত লেআউট দেওয়াটা এবং দরজা জানালার মাপগুলো অবশ্যই সঠিকভাবে জানতে হবে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই সমস্তগুলো সব কিছু জানতে পারবেন। অবশ্য ভিডিওটা লং হতে পারে, তাই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন আমরা এখন আমাদের মূল ভিডিও যেটা সেটা শুরু করি। তো ভিডিও শুরুতে আমি আপনাদের দেখাবো আসলে ড্রয়িংয়ে যে মাপগুলো আছে সেই মাপগুলো সঠিকভাবে রেখে আপনারা কিভাবে লেআউটটা দিবেন, আর লেআউটটা যাতে একেবারে পারফেক্ট এবং 100% হয় সেই জিনিসটাই কিন্তু আজকে দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা এখন আমাদের এই ড্রয়িংটা দেখি। তো প্রথমত যে জিনিসটা আপনাকে করতে হবে লেআউট দিতে গেলে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার 5 ইঞ্চি ওয়াল। এই যে এগুলো কিন্তু আপনার রুমের ওয়াল, এই দাগগুলো যেখানে যেখানে আছে সেগুলো কিন্তু আপনার রুমের ওয়াল। এই জিনিসটা অবশ্যই আপনারা ড্রয়িংয়ে খেয়াল করবেন। এই যে এইগুলো হচ্ছে আপনার রুমের ওয়াল, আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার থাই হবে। এই বারান্দাগুলোতে এই যে ঘন ঘন দাগ অনেকগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে থাই হবে। এবং এইটা হচ্ছে আপনার বাথরুমের যে স্যানিটারি পাইপগুলো যায়, এটা হচ্ছে সেটা, এটাকে ডাক্ট বলা হয়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। আর এইগুলো হচ্ছে আপনার দরজা, এগুলো হচ্ছে দরজা। আর এইখানে কিন্তু আপনার দরজা নাই, এটা হচ্ছে আপনার ওপেন থাকবে। দরজা কোন কোন জায়গায় আছে সেটা যদি আপনি সহজে বুঝতে চান তাহলে অবশ্যই ড্রয়িংয়ে খেয়াল করবেন। এই যে রাউন্ড যে দাগগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু আপনার দরজা। তো যাই হোক, এগুলো আমরা অবশ্যই দেখব। আর প্রথমত দেখব আমরা যাতে লেআউটটা খুব সঠিকভাবে দেওয়া যায়, খুব সুন্দরভাবে, সেই প্রসেসটাই কিন্তু আমরা আগে এই ভিডিওতে দেখব। তো আমরা প্রথমত যে লেআউটটা দেব এবং সহজ উপায়ে লেআউটের সেই জিনিসটাই আমি আপনাদের দেখাবো। কারণ এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড এবং এটাও কিন্তু আপনার বিল্ডিংয়ের মাস পজিশন। আর এইটার হচ্ছে আউটসাইড আপনার এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়ি, এই সিঁড়ির এটা কিন্তু আপনার আউট। আর এখানে আমরা যেটা দেখলাম এই পাশে যে আউটলাইন এইটা। তো আমাদের লেআউট দিতে হলে পারে কি করতে হবে, প্রথমত আমাদের যে আউটলাইনগুলো আছে সেই আউটলাইনগুলো কিন্তু আমাদের সঠিকভাবে টানতে হবে। এবং এখানে দেখুন আরেকটা সহজ উপায় আছে, আপনারা যদি মানে বিল্ডিংয়ের কলমগুলো যদি সঠিক থেকে থাকে তাহলে খুব সহজ একটা উপায় আমি আপনাদের দেখাই। তো এইগুলো দেখুন কলম, এই একটা কলম, এখানে এই একটা একটা দুইটা কলম, এখানে আর একটা কলম, এইটা হচ্ছে আপনার মাঝের সিরিয়ালের কলম। এটা কিন্তু আপনার 100টায় দেখানো হয়েছে। আর এই কলমের দেখুন আউট ফ্ল্যাশ কিন্তু গাঁথনিটা হয়েছে। তাই আপনারা প্রথমে এই যে গাঁথনিটা দেখছেন এই আউট ফ্ল্যাশ কিন্তু সুতা দিতে পারেন এবং এখান থেকে আপনারা একটা মাপ দিতে পারেন এই রুমটা কয় ফিট আছে। সেই রুমটা কিন্তু আপনারা এই পর্যন্ত মাপ দিয়ে দেখতে পারেন যে আসলে এই রুমটা মাপের সাথে এই সুতার থেকে এই সুতা মেলে কিনা। যদি মেলে তো মিললো, আর যদি না মেলে তাহলে আপনারা আউট ফ্ল্যাশ করে আগে গাঁথনিটা করবেন, যেটা আপনার ফার্স্ট ফ্লোরের যে লেআউটের ধরনটা সেটা কিন্তু। আর ফার্স্ট ফ্লোর লেআউটের পরে কিন্তু আপনারা উপরকার লেআউটগুলো খুব ইজিভাবে দিতে পারবেন। চাইলে কিন্তু নিচে যে রুমগুলো প্রথমে লেআউট দিয়েছেন সেই মাপগুলো আপনারা উপরে সেম মাপে দিতে পারবেন, এতে সমস্যা নাই যদি আপনার বিল্ডিংটা ড্রয়িং অনুযায়ী লেআউট হয়ে থাকে। তো এখানে দেখুন আপনার এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত এখানে যে রুমের মাপগুলো দেওয়া হয়েছে আমি আপনাদের একটু বড় করে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। দেখুন এই রুমটা হচ্ছে আমাদের 12 ফিট বাই 10 ফিট, এটা হচ্ছে ভিতর ভিতর ক্লিয়ার। ক্লিয়ার বলতে গেলে এই যে ওয়ালটা দেখছেন এই ওয়ালের এই ভিতর থেকে এই ওয়ালের এই ভিতর পর্যন্ত কিন্তু এই রুমটার মাপ। তো এখন প্রশ্ন হচ্ছে যে 12 ফিট কোন দিক এবং 10 ফিট কোন দিক। তো ডিজাইনে দেখবেন আপনার যে পাশটা লং বেশি সেটা কিন্তু 12 ফিট হবে এবং যে পাশটা শর্ট সেটা হবে আপনার 10 ফিট। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এই পর্যন্ত 10 ফিট মাপ দেবেন গাঁথনিগুলো করার পরে, তাহলে যদি আপনার মাপে পারফেক্ট হয় তাহলে সেটা কিন্তু আপনি সহজভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার লেআউটটা এখন সঠিক এবং পারফেক্ট হলো। তো পরবর্তী যে অপশনটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে ভিতরকর যে ওয়ালগুলো এইগুলোই হচ্ছে কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়ায়।
তো এই সমস্যাগুলোর সমাধানও আছে খুব সহজভাবে। এই পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কলমের আউটফ্লাশ এই ওয়ালটা। তো এই ওয়ালটা কিন্তু আপনাকে আগে ডাইরেক্ট নিতে হবে। নেওয়ার পরে কি করবেন আপনারা, এই যে 5 ইঞ্চি এখানে গাঁথতে হবে, ভিতর থেকে এই পাশে আপনারা মাপ দিবেন। এই যে এখানে যে 12 ফিট দেখলাম সেই 12 ফিট, সেই 12 ফিটে আপনারা সুতা দেবেন। সুতা দেওয়ার পরে গাঁথনিটা সুতার আউট দিয়ে গাঁথলে পারে আপনার কিন্তু এইগুলো সুন্দরভাবে সঠিক হবে। তো এই হচ্ছে লেআউটের মূল প্রসেস। আর এখন আমরা দেখব যে দরজা এবং জানালার মাপগুলো এই ড্রয়িংয়ে কোথায় থাকে এবং কিভাবে আমরা বুঝবো। তো প্রথমত আপনাকে জানতে হবে যে কোন জায়গায় কি দরজা। তো এখানে দেখুন আপনার দরজা এই যে D2, এই D2 মানে হচ্ছে ডোর নাম্বার 2। আর এই ডোর নাম্বার 2 এর মাপটা কোথায় আছে সেটাও দেখাবো আমি। এবং এটা দেখুন আপনি D1, এটা D2, এটা D3। তো এই যে ডোরের মাপগুলো এবং সিরিয়াল নাম্বার এই জিনিসটা কোথায় আছে সেগুলো আমি আপনাদের খুব সহজেই দেখাবো। এবং এখানে এমনভাবে দেওয়া আছে, খুব সহজ একটা উপায় দেওয়া আছে। এই যে এখানে দেখুন আপনি, এটা হচ্ছে ডোর, এটা হচ্ছে ডোর, ডোর মানে দরজা। এখানে দেখুন 1 2 3 সিরিয়াল দেওয়া আছে। এখন কোন দরজা কত ফিট, আমরা ওখানে D1 দেখছিলাম, এটা হচ্ছে এখানে দেওয়া আছে 3 ফিট 4 ইঞ্চি, হাইট 7 ফিট। এবং 2 নম্বরটা 3 ফিট, হাইট 7 ফিট। এবং 3 নম্বরটা 2 ফিট 6 ইঞ্চি, হাইট 7 ফিট। আর এটা হচ্ছে আপনার উইন্ডো, উইন্ডো মানে জানালা। তো এই জানালার অপশনগুলো এখানে দেখুন খুব সহজেই দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন ডাব্লু, ডাব্লুতে উইন্ডো, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে আপনার 4 নম্বর। তো এভাবে কিন্তু ড্রয়িংয়ের সিরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তো এখানে দেখুন সেই অপশনগুলো দেওয়া আছে, 1 2 3 এভাবে কিন্তু এখানে সিরিয়াল দেওয়া আছে। আর কোন জানালাটা কত ফিট হবে সেটা এখানে দেওয়া আছে। তো এখানে দেখুন আপনার যেটা হচ্ছে 1 নম্বর জানালা, এই 1 নম্বর জানালা সেটা হচ্ছে আপনার 2 ফিট বাই 1 ফিট। এটা হচ্ছে আপনার বাথরুমের যে ফ্যান লাইট হয় এটা হচ্ছে সেটা। এবং 2 নম্বরটা হচ্ছে 5 ফিট এবং 4 ফিট, এটা হচ্ছে আপনার বেডরুমের জানালা। তো এটা হচ্ছে আপনার মেন গেট, মেন গেট মানে হচ্ছে বিল্ডিং এর একটা মেন গেট হয়, সেই গেটের অপশনটা এখানে দেওয়া আছে মেন গেট। তো গেট হচ্ছে একটা, এখানে দেখুন আপনার গেটের যে মাপটা দেওয়া আছে 10 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট, এটা হচ্ছে আপনার মেন যে গেট হবে সেই গেটের মাপ। আর এখানে দেখুন এটা হচ্ছে আপনার স্লাইডিং ডোর, স্লাইডিং ডোর মানে হচ্ছে অনেকে দেখা যায় যে বিল্ডিং এর ভিতরে গ্লাস থাকে, ঠেলা গ্লাস, তো সেটাকে স্লাইডিং ডোর বলে। তো স্লাইডিং ডোর আপনার 1 পিস, সেটার মাপ হচ্ছে 4 ফিট এবং উচ্চতা হচ্ছে 7 ফিট। তো এটা হচ্ছে আপনার দরজা এবং জানালার মাপগুলো কোথায় কিভাবে আছে সেটা আমি আপনাদের খুব ইজিভাবে দেখালাম। তো আশা করি অবশ্যই আপনাদের যদি বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর একজন রাজমিস্ত্রির ভালো মিস্ত্রি হতে গেলে কিন্তু আপনাকে এই জিনিসটা অবশ্যই জানতে হবে। আর এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কখনোই একটি বিল্ডিংয়ে সঠিক এবং সার্থকভাবে কাজ করতে পারবেন না। হ্যাঁ, কাজ করতে পারবেন, পরাধীন অবস্থায় আপনাকে কাজ করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন।